কোশ্চেন নম্বর 11 বলছে এ 4 দিনে একটি কাজ করতে পারে, বি একই কাজ 8 দিনে করতে পারে এবং সি একই কাজ 10 দিনে করতে পারে। তারা একই সাথে কাজ করলে কত দিনে কাজটি শেষ করবে? এ 4 দিনে করতে পারে, বি 8 দিনে করতে পারে, সি 10 দিনে করতে পারে। তাহলে এই তিনটে লসাগু 40, 4 10 40, 5 8 40, 4 10 40। তাহলে তিনজন একসাথে কত টাইম নেবে? বি প্লাস সি টাইম নেবে টোটাল ওয়ার্ক 40, টোটাল এফিসিয়েন্সি 10 5 15 4 19, এইটা মানে 2 পূর্ণ 2 এর 19 দিন টাইম নেবে। তিনজন মিলে একসাথে 2 পূর্ণ 2 এর 19 দিন টাইম নেবে। কোশ্চেন নম্বর 12 বলছে একজন কন্ট্রাক্টর 150 দিনের মধ্যে একটি কাজ শেষ করার দায়িত্ব নিল। তিনি এর জন্য 20 জন পুরুষ, 30 জন মহিলা এবং 75 জন শিশুকে নিয়োগ করেছিলেন। কিন্তু 60 দিনের শেষে তিনি দেখলেন যে কাজের 1/4 সম্পন্ন হয়েছে। তখন তিনি সব মহিলাকে এবং 50 জন শিশুকে ছেড়ে দিলেন এবং আরও কিছু পুরুষ নিয়োগ করলেন। এর ফলে কাজটি নির্ধারিত সময়ের 5 দিন আগে শেষ হয়ে গেল। যদি ধরা হয় 3 জন পুরুষ যত কাজ করতে পারে 5 জন মহিলা তত কাজ করতে পারে এবং 2 জন মহিলা যত কাজ করতে পারে 3 জন শিশু তত কাজ করতে পারে, তবে কন্ট্রাক্টর কতজন অতিরিক্ত পুরুষ নিয়োগ করেছিলেন তা নির্ণয় করো। আগে আমরা দেখে নিই মেন, ওমেন আর চাইল্ড এর রেশিওটা কি দিয়েছে। 3 জন মেন যা কাজ করতে পারে, 5 জন ওমেন সেই কাজ করতে পারে। 2 জন ওমেন যে কাজ করতে পারে, 3 জন চাইল্ড সেই কাজ করতে পারে। তাহলে 3 জনের রেশিও এখান থেকে বার করে নিই, গুণ করে দিই। 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3 5 15। আমরা রেশিও পেয়ে গেলাম মেন, ওমেন আর চাইল্ডের। এবারে বলেছে 20 জন মেন প্লাস 30 জন ওমেন প্লাস 75 জন চাইল্ড, এরা 60 দিনে কাজ করেছে 1/4। তার মানে এই 20 মেন আর ওমেন আর এই চাইল্ড যে কোনো একটা আসতে হবে। আমি একটা আসবো, মেনে আসবো, মেনটা মেন থাকলো। 30 জন ওমেন মানে 10-এর জায়গায় 30, মানে 10-এর সঙ্গে 3 গুণ, তাহলে মেনের সঙ্গেও 3 গুণ, 3 6 18, 15-এর জায়গায় 75 মানে 5 দ্বিগুণ, তাহলে 5 6 30। এই সব কটাই আমরা মেন পেলাম। এতজন মেন 60 দিনে, এই চারটাকে যদি উপরে তুলি তাহলে এই হবে, এত অংশ কাজ করেছে। কত কাজ হয়েছে? 20 আর 30, 50 আর 18, 68 ইন্টু 60 ইন্টু 4, এই পর্যন্ত থাকলো। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। এবারে সে কী করেছে, সমস্ত ওমেনকে ছাঁটাই করে দিয়েছে আর 50 জন শিশুকে ছাঁটাই করে দিয়েছে। তাহলে 20 জন মেন যে ছিল সে আছে, ওর সঙ্গে আরও অতিরিক্ত কিছু মেন যোগ হয়েছে। আর আছে কে? 75 থেকে 50টা শিশু গেলে 25খানা শিশু আছে। এরা মিলে যে কাজটা করেছে, আমাদের 150 দিনের মধ্যে 60 দিন হয়ে গেছে, তাহলে এবার 90 দিন বাকি। এরা 90 দিন নেয়নি, 5 দিন কম সময় নিয়ে, তার মানে 85 দিনে কাজ করেছে। 1/4 অংশ কাজ শেষ হয়ে গেছিলো, তাহলে 3/4 অংশ কাজ এরা করেছে। তাহলে 3/4 যদি করি, সেই 4টা উপরে চলে যাবে, এখানে গেল। এটাকেই আর একটু ভেঙে নিই। 20 ছিল, 20 জন মেন এক্স, আর এই যে 25 চাইল্ড, 25টা শিশু, 15টা শিশু মানে আমাদের রেশিও ছিল 6:15, 15-র জায়গায় 25 হয়েছে। 25টা কী করে হয়েছে? ভাগ 15 করে ইন্টু 25 করে, তাহলে 6-এর সঙ্গে সেটা করি, 3 5 15, 3 দুগুণে 6, 5 5 25, 25 চাইল্ড মানে 10 মেন। তাহলে এইখানটা হয়ে যাবে 25C এর জায়গায় 10 মেন। এতজন লোক 85 দিনে এতটা কাজ করেছে। আর একটু ভাঙলে 30 যোগ এক্স ইন্টু 85 ইন্টু 4/3, এটা হয়ে গেল আমাদের রাইট হ্যান্ড সাইড। এবার দুটোকেই ইকুয়েট করলে আমাদের এক্সের মান বেরিয়ে যাবে। অতএব 68
ইন্টু 60 ইন্টু 4 ইকুয়ালস টু 30 প্লাস এক্স ইন্টু 85 ইন্টু 4 বাই 3। এই 4 কেটে গেল, 17 4 5 12 60। এই তিনটা এদিকে গুণ হয়ে যাবে, তাহলে আমাদের থাকছে 30 প্লাস এক্স সমান সমান 4 গুণ 12 গুণ 3, মানে 3 4 12, তার সঙ্গে 12 গুণ মানে 144। এক্সের ভ্যালু কত? 144 থেকে 30 বিয়োগ 114, তাহলে আরও 114 জন অতিরিক্ত মেন নিয়োগ করা হয়েছিল। কোশ্চেন নম্বর 13, এটা কোশ্চেন নম্বর 1-এর একদম হুবহু একই। আমাদের কারোর যদি এই কোশ্চেনগুলোর পিডিএফ লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। কোশ্চেন নম্বর 14 বলছে এক্স ওয়াই এবং জেড এর কাজ শেষ করতে যথাক্রমে 8 12 এবং 16 দিন সময় লাগে। যদি এক্স প্রথমে 2 দিন কাজ করে, তারপর ওয়াই কাজ করে যতক্ষণ না কাজের 25% জেডের জন্য বাকি থাকে এবং পরে জেড কাজটি শেষ করে, তাহলে পুরো কাজটি শেষ করতে কতদিন লাগবে? এক্স কাজটা করতে পারে 8 দিনে, ওয়াই করতে পারে 12 দিনে, আর জেড করতে পারে 16 দিনে। তাহলে তিনটের লসাগু 48, 6 8 48, 4 12 48, 3 16 48। তাহলে কে কতটা কাজ করবে? এটা ডে, এটা এফিসিয়েন্সি। এক্স 2 দিন কাজ করবে, ওর এফিসিয়েন্সি 6, তাহলে এই টোটাল 12 ইউনিট কাজ করবে। ওয়াই কাজ করবে কতটা না, জেডের জন্য 25% রেখে, তাহলে 48-এর 25% মানে 1/4, 4 দিয়ে যদি কাটি 4 12 48, তার মানে জেড 12 ইউনিট কাজ করবে। জেড 12 ইউনিট যদি কাজ করতে হয়, ওর এফিসিয়েন্সি যদি 3 হয়, তাহলে ওর টাইম লাগবে কত? 12 3 দিয়ে ভাগ করলে 4 দিন সময় লাগবে। তাহলে এক্স 12 আর জেড 12 ইউনিট কাজ করে 24 ইউনিট কাজ হয়ে গেছে। তাহলে এবারে ওয়াই এর জন্য তাহলে 24 ইউনিট কাজ বাকি আছে। ওয়াই এর এফিসিয়েন্সি 4, তাহলে 24 ইউনিট কাজ করতে ওয়াই এর সময় লাগবে, 24কে 4 দিয়ে ভাগ করলে 6 দিন সময় লাগবে। তাহলে টোটাল দিন কত লাগছে? 2 আর 6 8 আর 4 12 দিন। এটাই অ্যান্সার। কোশ্চেন নম্বর 15 বলছে যদি 4 জন লোক এবং 6 জন ছেলে 5 দিনে 1600 টাকা উপার্জন করে এবং 3 জন লোক এবং 7 জন ছেলে 6 দিনে 1740 টাকা উপার্জন করে, তাহলে 7 জন লোক এবং 6 জন ছেলে 3760 টাকা উপার্জন করতে কত সময় লাগবে? বলছে 4 জন মেন প্লাস 6 জন বয়, এরা 5 দিনে 1600 টাকা ইনকাম করে, তাহলে একদিনে কত করে? 1600 ভাগ 5 মানে 320 টাকা। 3 জন মেন প্লাস 7 জন বয়, এরা 1740 টাকা ইনকাম করে 6 দিনে, তাহলে একদিনে কত করে? 290 টাকা। তাহলে এই দুটোকে যদি অপনয়ন পদ্ধতি করি, তাহলে মেনকে 1 করতে গেলে একে 3 দিয়ে আর একে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথমটা হবে 12m প্লাস 18b সমান 960 টাকা, 12m প্লাস 28b সমান 1160 টাকা। সব বিয়োগ হয়ে যাবে, এটা কেটে গেল, এখানে আসছে -10b মাইনাস 200, এটা কেটে গেল, একটা শূন্য কেটে দিই, তাহলে 1b সমান সমান 20 টাকা। তাহলে 1m সমান কত? এই প্রথম সমীকরণে বসাই, 6b ওই পারে চলে যাবে আর 4টা ভাগ হবে, তার মানে 320 থেকে 6b বিয়োগ 6b মানে 120 টাকা। 4 দিয়ে ভাগ, 320 থেকে 120 গেলে 200 ভাগ 4 মানে 50। এবারে বলছে 7 জন মেন প্লাস 6 জন বয়, এরা 3760 এই টাকাটা এরা ইনকাম করতে চায়, তাহলে কত টাইম লাগবে? 7 জন মেন একদিনে কত টাকা ইনকাম করে? 350 টাকা। 6 জন বয় কত টাকা ইনকাম করে? একদিনে 120 টাকা। তাহলে এইটাকে যদি ভাগ করি 3760 ভাগ 470, 0 0 কেটে গেল, এটা কাটলে পরে হবে 8। তাহলে এই টাকাটা ইনকাম করতে এদের 8 দিন সময় লাগবে।
কোশ্চেন নম্বর 16, এ এবং বি একটি কাজ 12 দিনে শেষ করতে পারে, আর বি এবং সি এটি সম্পূর্ণ 3 দিনে শেষ করতে পারে। এ যদি 3 দিন কাজ করে এবং বি 4 দিন কাজ করে, তবে সি কাজটি 7 দিনে শেষ করে। প্রত্যেকে আলাদাভাবে কাজটি কত দিনে শেষ করতে পারবে? এ প্লাস বি 12 দিনে করতে পারে, আর বি প্লাস সি 6 পূর্ণ 2-3, মানে 3 6 18 আর 2 20, 20/3 দিনে কাজটা করতে পারে। তাহলে 12 দিনে পুরো কাজ করতে পারে, মানে এক অংশ কাজ করতে পারে। তাহলে একদিনে কতটা করতে পারবে? একদিনে করতে পারবে 1/12, এত অংশ কাজ। আর বি প্লাস সি এরা একদিনে কতটা করতে পারবে? পুরো কাজ 1 ইউনিট কাজ, তাহলে একদিনে করতে পারবে 1/20/3, তাহলে সেই 3টা উপরে 3/20 এত অংশ কাজ করতে পারবে। এ 3 দিন কাজ করেছে, বি 4 দিন কাজ করেছে, আর সি 7 দিন কাজ করেছে। তাহলে এ যখন কাজ করছিল বি নিশ্চয়ই বসেছিল না, বা সেরকম কোনো ইনফরমেশান নেই। তাহলে এর সঙ্গে ধরে নিই এ প্লাস বি এরা 3 দিন কাজ করছে, তাহলে বি এর 4 দিনের মধ্যে 3 দিন কাজ হলো, বি এর আর 1 দিন কাজ বাকি, সেই 1 দিন ও সি এর সাথে কাজ করেছে। তাহলে বি এর 4 দিন কাজ হয়ে গেল, সি এর 1 দিন কাজ হয়ে গেল, তাহলে সি এর জন্য বাকি আছে আর 6 দিন কাজ। এ প্লাস বি 3 দিনে কতটা কাজ করে? এ প্লাস বি একদিনে 1/12 ইউনিট কাজ করে, তাহলে 3 দিনে 3/12, 3/12 মানে 1/4 অংশ কাজ করে। বি প্লাস সি এরা একদিনে 3/20 ইউনিট কাজ করে, তাহলে সি কতটা কাজ করেছে? টোটাল 1 থেকে 1/4 বিয়োগ 3/20, এটা বিয়োগ করলে যতটা বেরোবে ততটাই কাজ করছে সি। কতটা কাজ? 20, 4 5 20 মাইনাস 3, মানে 15 থেকে 3 12, 12/20 4 দিয়ে যাবে, তারপরে সি 6 দিনে 3/5 অংশ কাজ করেছে। তাহলে সি 3/5 অংশ কাজ করে 6 দিনে, তাহলে 1 অংশ কাজ করবে কত দিনে? 6/3 গুণ 5, 10 দিন। তাহলে বি একদিনে কতটা কাজ করে? বি প্লাস সি এরা একদিনে 3/20 অংশ কাজ করে। তার থেকে যদি সি এর একদিনের কাজ 1/10 অংশ বাদ দিই, তাহলে বি এর একদিনের কাজ পাবো 20, 3 বিয়োগ 2, 1/20, মানে বি একদিনে 1/20 অংশ কাজ করে। তাহলে বি 1 অংশ কাজ করে 20 দিনে। এ একদিনে কত করবে? এ আর বি এরা একদিনে করে 1/12 অংশ কাজ, তো এর থেকে যদি বি এর কাজটা বাদ দিই 1/20 অংশ, তাহলে এর একদিনের কাজ পাবো। লসাগু হবে 60, 5 12 60, 3 20 60, 2/60, 1/30, তাহলে এ পুরো কাজটা কত দিনে করবে? 30 দিনে করবে। তাহলে আমাদের যে কটা জিজ্ঞেস করেছে, এ 30 দিনে করবে, বি 20 দিনে করবে, আর সি 10 দিনে করবে। কোশ্চেন নম্বর 17, 5 জন প্রেস কম্পোজিটার 16 দিনে প্রতিদিন 10.5 ঘন্টা কাজ করে, 600 পৃষ্ঠার একটি পাণ্ডুলিপি সাজাতে পারে। প্রতিটি পৃষ্ঠায় 60টি লাইন এবং প্রতিটি লাইনে 40টি অক্ষর রয়েছে। তাহলে 10 জন কম্পোজিটার দিনে 8 ঘন্টা কাজ করে কত দিনে 1000 পৃষ্ঠার একটি পাণ্ডুলিপি সাজাবে, যেখানে প্রতি পৃষ্ঠায় 45টি লাইন এবং প্রতিটি লাইনে 50টি অক্ষর রয়েছে? তাহলে এটা আমাদের M1D1 ওই ফর্মুলা দিয়ে হয়ে যাবে, M1D1/T1/W1 সমান M2D2T2/Y1।
ওয়ার্ক 2। M1 কত? 5 জন কম্পোজিটর, দিন নিচ্ছে 16 দিন, প্রতিদিন টাইম কত? 10.5, 10.5 মানে 10.5, কাজ করে কত? 600 পৃষ্ঠার পাণ্ডুলিপি, প্রতি পৃষ্ঠায় 60টা করে লাইন আছে, 40টা করে অক্ষর আছে। এই পয়েন্ট তুলে দিই, এখানে 10, এই সাইড হবে। M2 কত? 10 জন কম্পোজিটর, D2 দিন কত সেটাই বার করতে হবে, প্রত্যেক দিন 8 ঘন্টা করে কাজ করে, কাজ কতটা? 1000 পৃষ্ঠার পাণ্ডুলিপি, প্রতিটি পৃষ্ঠায় 45টা করে লাইন আছে, প্রতি লাইনে 50টা করে অক্ষর আছে। তাহলে এখান থেকে আমাদের D2 বার করতে হবে। কাটাকাটি করি, আমাদের D2 হচ্ছে 105 গুণ 5 মানে 525 ভাগ 32, ভাগ করি, 1 দিয়ে যাবে 32, 0 2 5, আচ্ছা 6 দিয়ে যাবে, 6 দুগুণে 12, 318 19, 3 1, 16 পূর্ণ 13/32, এতদিন সময় লাগবে। কোশ্চেন নম্বর 18, দুইজন ব্যক্তি এ এবং বি একটি কাজ 4800 টাকায় করার দায়িত্ব নিল। এ একাই এটি 5 দিনে করতে পারে এবং বি একাই এটি 8 দিনে করতে পারে। সি এবং ডি এর সাহায্যে তারা 3 দিনে কাজটি শেষ করে। যদি সি এর করা কাজ ডি এর চেয়ে দ্বিগুণ হয়, তাহলে চুক্তির অর্থের মধ্যে প্রত্যেক ভাগ কত হবে? এ 5 দিনে করতে পারে, বি 8 দিনে করতে পারে। সি আর ডি এদের দুজনের ওয়ার্ক রেশিও দিয়েছে 2:1, তাহলে টাইম রেশিও 1:2 হবে। তাহলে এক্স্যাক্টলি কত হবে সেটা তো আমরা জানি না, তাহলে সি ধরে নিই এক্স, সি যদি এক্স হয় তাহলে টি হয়ে যাবে, ডি এর টাইম হয়ে যাবে 2x, তাহলে সি এক্স দিন সময় নেবে আর ডি 2x দিন সময় নেবে। তাহলে এদের চারটের টোটাল কাজ ধরে নিলাম 40x, এই চারটে লসাগু, এখানে হবে 8x, এটা 5x, 40 আর এটা 20, তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 40x। টোটাল ওয়ার্কে যখন টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করবো টোটাল টাইম পাবো, তাহলে 8 আর 5 13x, 40 আর 20 60, 3 দিন, 3 দিনটা আমাদের দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত হবে? 40x থাকবে, এই 13x আর 3 যখন গুণ হবে তো 3 তেরো 39, 39 এক্সটাকে এ পাশে আনলে মাইনাস হবে, আর 3 6 18, 180, তাহলে এক্স সমান সমান 180 হলো। এবারে যে টাকাটা ভাগ হবে 4800 টাকা ভাগ হবে, সেটা প্রত্যেকে যতটা যতটা কাজ করেছে সেই অনুযায়ী ভাগ হবে, তার মানে এদের ওয়ার্ক রেশিও অনুযায়ী ভাগ হবে। এদের ওয়ার্ক রেশিওটা কত? প্রত্যেকেই 3 দিন করে কাজ করেছে, তাহলে সেই 3 দিন রেশিওতে কেটে যাবে, সেটা আর লেখা দরকার নেই। তাহলে এ 8x মানে 180, বি 5x 5 ইন্টু 180, সি এর জন্য এফিসিয়েন্সি 40 আর ডি এর এফিসিয়েন্সি 20। তাহলে এবার এদের রেশিও দেখি, 0 কাটি সব দিক দিয়ে, 2 2 2 4 9 9, এবারে 8 নং 72, 5 নং 45, 2:1, তাহলে প্রত্যেকের শেয়ার কত হবে? এই অনুপাতে ভাগ হবে। এর শেয়ার কত? 4800 টাকার উপরে 72 ভাগ, এই কটা যোগ করলে 45 আর 3 48, 48 72 মানে 120, 12 দিয়ে 40, 4 দুগুণে 8, 4 সাথে 28, 0। বিয়ের হবে 120 আর 48 কাটলে পরে 40 হচ্ছে, 40 গুণ 45, 45 গুণ 4 180 আর একটা 0 1800। সি এর জন্য 40
গুণ 2 80 টাকা, আর বি এর জন্য 40 টাকা। 40 গুণ 1 মানে 40 টাকা। তোমাদের কারোর যদি এই কোশ্চেনগুলোর পিডিএফ লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। কোশ্চেন নম্বর 19, একটি ট্যাঙ্কে 8টি ট্যাপ লাগানো আছে। এর মধ্যে কিছু ট্যাপ জল ভর্তি করার জন্য এবং বাকি ট্যাপ জল বের করার জন্য ব্যবহৃত হয়। প্রতিটি জল ভর্তি করার ট্যাপ 12 ঘন্টায় জলাধার ভর্তি করতে পারে এবং প্রতিটি জল বের করার ট্যাপ 36 ঘন্টায় খালি করতে পারে। সব ট্যাপ খুললে জলাধার 3 ঘন্টায় ভর্তি হয়। তাহলে কটি জল ভর্তি করার ট্যাপ আছে? তাহলে টোটাল ট্যাপ আছে 8টা। ধরি ইনলেট মানে জল ভর্তি করতে পারে এরকম ট্যাপ আছে এক্সখানা। তাহলে আউটলেট জল খালি করতে পারে এরকম ট্যাপ আছে 8 - x এতগুলো। তাহলে ইনলেট, প্রতিটা ইনলেট 12 ঘন্টায় ট্যাঙ্কটা ভর্তি করতে পারে, আর প্রতিটা আউটলেট 36 ঘন্টায় ট্যাঙ্কটা খালি করতে পারে। টোটাল 36 ইউনিট কাজ, মানে 3:1। টোটাল টাইম লাগবে কত আমাদের? টোটাল ওয়ার্ক 36 ডিভাইডেড বাই টোটাল এফিসিয়েন্সি। তাহলে ইনলেটের এফিসিয়েন্সি হচ্ছে 3, আর কল আছে এক্স খান, তাহলে এদের এফিসিয়েন্সি 3x। এবারে মাইনাস হবে, মাইনাস মাইনাস হবে 8 - x, আর এফিসিয়েন্সি 1। 8, এই মাইনাসটা যখন গুণ হয়ে যাবে -8 + x হয়ে যাবে, এইটা হবে টোটাল টাইম। এবারে এইটাই বলে দিয়েছে 3 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা সহজেই x এর মান বার করতে পারবো। 3, 12 কেটে গেল, এই 3x + x মানে 4x। এই 12টা এখানে থাকলো, এই 8 -8 ওপাশে গেলে 8 মানে 20। x এর ভ্যালু 20/4 = 5। তাহলে আমাদের যেটা জানতে চাইছে টোটাল ইনলেট কটা আছে, জল ভর্তি করার ট্যাপ 5টা আছে। কোশ্চেন নম্বর 20, একটি জলাধারে দুটি পাইপ সংযুক্ত করা আছে। প্রথম পাইপটি 10 মিনিটে জলাধার ভর্তি করতে পারে এবং দ্বিতীয় পাইপটি 15 মিনিটে খালি করতে পারে। যদি উভয় পাইপ একসাথে খোলা হয় তাহলে জলাধার সম্পূর্ণভাবে জল ভর্তি হতে কত সময় লাগবে? তাহলে এটা xy/x - y এই ফর্মুলা দিয়ে হয়ে যাবে। x মানে হচ্ছে যেটা বড়টা 15, y 10, 15 - 10, 15 গুণ 10/5 30। কোশ্চেন নম্বর 21, এ একটি কাজ 30 দিনে শেষ করতে পারে। বি এবং সি একসাথে একই কাজ 20 দিনে শেষ করতে পারে। এ এবং বি একসাথে কাজ করে 12 দিনে কাজের 2/3 অংশ শেষ করে। বাকি কাজ সম্পূর্ণ করতে সি এর কতদিন সময় লাগবে? এ 30 দিনে করতে পারে, এ প্লাস বি 2/3 অংশ 12 দিনে করে, তাহলে এক অংশ কত দিনে করবে? 12 গুণ 3/2 মানে 18 দিনে করবে। এরা 18 দিনে করে, তাহলে এই দুটো লসাগু হয়ে যাবে 90। 3 আর 5, এ যদি 3 হয়, বি তাহলে 2 হচ্ছে, তাহলে বি টাইম নিচ্ছে কত? 90/5, 90/2, 45 দিন। তাহলে বি যদি 45 দিনে করতে পারে, আবার বি প্লাস সি বলে দিয়েছে 20 দিনে করতে পারে, দুটোর লসাগু 180। এর এফিসিয়েন্সি 4 হবে, এখানে 9 হবে। তাহলে বি যদি 4 হয়, সি 5 হবে। তাহলে সি টোটাল টাইম নেবে কত পুরো কাজটা করতে? 180/5 = 36 দিন। তাহলে আমাদের যে অ্যান্সার হবে, সি 1/3 কাজ করবে। 1/3 কাজ কেন করবে না? 2/3 অংশ কাজ হয়ে গেছে, তাহলে 1/3 কাজ করে রয়েছে, তাহলে টাইমও 1/3 হয়ে যাবে। 12 দিন সময় লাগবে সি এর বাকি কাজ করতে। কোশ্চেন নম্বর 22, এ একটি কাজ 12 দিনে শেষ করতে পারে এবং বি এর সাহায্যে এটি 7 দিনে শেষ করে। বি একাই পুরো কাজটি কত দিনে করতে পারে?
এ 12 দিনে করতে পারে, আর এ প্লাস বি যখন হয় তখন 7 দিনে করতে পারে। তাহলে এদের লসাগু 7 × 12 = 84, 7 আর 12, তাহলে এর এফিসিয়েন্সি 7, বি এর 5। তাহলে বি এর টাইম লাগবে কত? টোটাল ওয়ার্ক 84 ভাগ 5, 5 × 16 = 80, 4/5 এই টাইমটা লাগবে বি এর।